আমরা দেখতে পাচ্ছি এই চাপ যথেষ্ট হচ্ছে না। এখন পর্যন্ত এই আসামিকে ধরার কোনো প্রকার অগ্রগতি আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি তাদের নাকি পুলিশ থেকে শুরু করে র্যাব, ডিবি প্রত্যেকটা ফোর্স নাকি এটার সাথে কানেক্টেড আছে। কিন্তু এত ফোর্স কানেক্টেড থাকার পরেও কেন একটা আসামি যার সকল প্রকার ক্লু পাওয়া যায় সে কেন এখন আটক হয় না, সে প্রশ্ন আমরা রাখতে চাই। একটা ন্যাক্কারজনক ঘটনা। এই বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের নারীরা নিজেদের নিরাপদ মনে করে, এই বিশ্ববিদ্যালয়কে নিরাপদ একটি অভয়ারণ্য হিসেবে চলাফেরা করতে চায়, সে বিশ্ববিদ্যালয়ে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে। এবং এই ঘটনা ঘটার পর থেকে শুরু করে আজ পর্যন্ত যে ঘটনা প্রবাহ, এসব কিছু আমাদেরকে চরম উদ্বিগ্ন করছে। এদেশে অনেক রকম ঘটনা ঘটে, অনেক বড় বড় অপরাধ হয়, সে অপরাধের খুব দ্রুতই দেখা যায় বিচার নিষ্পত্তি হয়, আসামি আটক হয়। কিন্তু এই ঘটনা যেখানে দিবালোকের মতো স্পষ্ট সিসিটিভি ফুটেজ আছে, যে কনভিক্টেড অভিযুক্ত তার স্পষ্ট ছবি পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, কিন্তু তাকে এখন পর্যন্ত আটক করা যায় না। আমাদের কাছে মনে হচ্ছে এই জায়গায় দীর্ঘ ষড়যন্ত্র রয়েছে, দীর্ঘ প্রহসন রয়েছে। আমরা শুরু থেকেই আমাদের যিনি সার্ভাইভার, যিনি এই নিপীড়নের শিকার হয়েছেন, তার পাশে জাকসু থাকার চেষ্টা করেছে, শুরু থেকেই তার পাশে রয়েছে আমরা। পুলিশে এই জায়গাটি মামলা করা সামনে রেখে একই সাথে বিশ্ববিদ্যালয়ের ভেতরের কিছু মহল এবং একই সাথে কিছু শিক্ষক সিন্ডিকেট তাদের স্বার্থ হাসিলের জন্য ন্যাক্কারজনকভাবে লেগে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ঘটনায় দ্রুত আসামিকে গ্রেপ্তারের জন্য ঊর্ধ্বতন মহলে চাপ প্রয়োগ যথেষ্ট করছে না। এবং আমরা বলতে চাই রেজিস্ট্রার থেকে শুরু করে নিরাপত্তা অফিস কিংবা প্রক্রিয়াল বডি কার কতটুকু দায় আছে, এই দায় থেকে তারা এড়াতে পারবেন না। কিন্তু প্রধান বক্তব্য হতে হবে, প্রধান উদ্দেশ্য হতে হবে আসামিকে গ্রেপ্তার। কোনোভাবেই ভিন্ন পন্থায় অবলম্বন করে, এই মব করে, বিভিন্নভাবে বিচারিতা করে আমাদের যিনি সার্ভাইভার তার বিচার এখানে বানচাল করা যাবে না। এবং একই সাথে বলছি, যিনি এই বিচারের এই আসামি গ্রেপ্তার দায়িত্ব রয়েছেন, আমরা জানতে পেরেছি তিনি একজন জামিয়ান এবং একই সাথে বিএনপির উচ্চপদস্থ একজন নেতৃত্বের তিনি আত্মীয়। সেটাকে আমরা বলতে চাই, এত জায়গা থেকেও উনি এত ক্ষমতার জায়গা থেকেও কেন এই মামলা এখনো পর্যন্ত নিষ্পত্তি করতে পারছেন না, আসামিকে গ্রেপ্তার করতে পারছেন না। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমরা আমাদের জায়গা থেকে স্ট্রং রয়েছি, আমরা নিয়মতান্ত্রিক ভাবে এই জায়গায় কাজ করে আসছি। কিন্তু প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন রাষ্ট্রের কোনো প্রকার গাফিলতি যদি এই জায়গায় থাকে, আমরা কিন্তু আমাদের আর সহজ অবস্থান রাখবো না। আমরা কিন্তু আমাদের আন্দোলনকে আরো বেগবান করব এবং সেই আন্দোলনের কারণে এই রাষ্ট্রের এই শিক্ষার্থীদের স্বার্থ আদায়ের জন্য আমরা যা করা দরকার সেই জায়গায় থাকবো। আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে, রাষ্ট্রের পুলিশ প্রশাসন রয়েছে, অবিলম্বে এই আসামিকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করুন এবং এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য জনবল নিয়োগ থেকে শুরু করে সীমানাবাদী সুরক্ষিত করার থেকে শুরু করে যত রকম পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণ করুন। নাহলে আমরা এই জায়গায় এমন ঢাল হয়ে শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়াবো, সেই জায়গা থেকে কোনো ষড়যন্ত্রকারী, কোনো অবহেলাকারী কেউ পার পেতে পারবে না। অবিলম্বে আমরা আমাদের যে নিপীড়িত হয়েছেন যে বোন, তার পাশে দাঁড়াচ্ছি জাকসুর পক্ষ থেকে এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই জায়গা থেকে আমরা এই বিচার নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।